বেগম খালেদা জিয়াকে এম্পাওয়ার্ড করার উদ্যোগটি বাস্তবায়ন করা শুরু হলেই বিএনপি ভেঙে যাবে। এখানে দুটি ভাগ হবে, একটি ভাগ হবে ভারতপন্থী গ্রুপ, আরেকটি ভাগ হবে বাংলাদেশ এবং দেশপ্রেমী খালেদাপন্থী গ্রুপ। বিস্ময়করভাবে ভারতপন্থী গ্রুপটি প্রাথমিকভাবে বিজয়ী হবে। সেটি কিভাবে? ভারতপন্থী গ্রুপটিকে মিডিয়ার সমর্থন দিবে কালের কণ্ঠ, প্রথম আলো, চ্যানেল আই, ডেইলি স্টার সহ সকল পত্রিকা। কারণ এদের স্বার্থের সাথে ওদের স্বার্থ যুক্ত হয়ে যাবে। যে মিডিয়াগুলো, ভারত ডেইলি স্টার সহ যে মিডিয়াগুলো এবং প্রথম আলো সহ যে মিডিয়াগুলো বিএনপির ভারতপন্থী অংশটিকে সমর্থন দিবে, তাদের সাথে বিএনপির ভারতপন্থী অংশের স্বার্থ মিলে যাবে। কারণ একইভাবে এরা ক্ষমতা চায় এবং ভারতের আনুগত্য চায়, ভারতের দাবিদারি করবে। সমানভাবে প্রথম আলো, চ্যানেল আই, ডেইলি স্টার, সময় টিভি, ৭১ টিভি এরা ভারতের দাবিদারি করবে, নিজেদের স্বার্থ আছে টিকে থাকবে এবং এই সব মিডিয়ার মালিকগুলো ক্ষমতার সাথে যুক্ত থাকতে চাইবে সব সময়, যেন ক্ষমতার ছায়াতলে তারা টিকে থাকতে পারে। তাদের ব্যবসায়িক ছল ছাতুরি, ট্যাক্স ফাঁকি দেওয়া, কর ফাঁকি দেওয়া, অন্যায় অপরাধ, টাকা লুট করার অপরাধগুলো তারা ঢেকে রাখতে পারে। ঠিক অল্প কিছু সময় পরে এদের অবস্থা চৌচির হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আবার সামনে চলে আসবে খালেদা জিয়ার পন্থী, বাংলাদেশপন্থী, দেশপ্রেমিক অংশটি। প্রথম অবস্থায় এই প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশপন্থী, খালেদা জিয়াপন্থী, দেশপ্রেমিক অংশটিকে মৌলবাদী, জঙ্গি, জামায়াতপন্থী এসব ট্যাগ দিয়ে দমিয়ে রাখতে চাইবে, কারণ তাদের কোনো মিডিয়া থাকবে না। কিন্তু এম্পাওয়ার্ড মানে ক্ষমতাবান অংশটুকু তারা বেশ প্রচারণা পাবে, কিন্তু তাদের জনসমর্থন মোটেই থাকবে না। যেখানেই যাবে বিএনপির ভারতপন্থী অংশটি মাইর খাবে, দৌড়ানি খাবে, ঝাড়ু পেটা খাবে, ঝাঁটার পেটা খাবে, এখানে কোনো সন্দেহ নাই। এখন কথা হলো, এটি কখন ঘটতে পারে? বিএনপি কখন দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে? যখন আপনারা নিশ্চিত হবেন, দেখবেন যে খালেদা জিয়াকে তার রোল প্লে করার জন্য সামনে নিয়ে আসা হয়েছে, তাকে প্রেসিডেন্ট করা হয়েছে, অথবা তার নির্দেশগুলো বিএনপির ভিতরে বাস্তবায়িত হচ্ছে এবং তিনি যেভাবে বলছেন সেভাবেই দেশ চলছে। তার কথা মতো নেতা কর্মীদেরকে পদায়িত করা হচ্ছে, বিভিন্ন পদে আসীন করা হচ্ছে। মির্জা ফখরুল দমে গিয়েছেন, ছপে গিয়েছেন, চুপে গিয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলছেন না। বরকতুল্লাহ বুলুরা উৎপাত কমিয়ে দিয়েছে। AKM ওয়াহিদুজ্জামানরা ফেসবুক স্ট্যাটাস দেওয়া বন্ধ করে দিয়েছে। আবার ইসকনের সেই শাহেদ আলম, বিরানি শাহেদ আলমরা, আলমেরা আবারও বিএনপি তারেক রহমানের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। কারণ কি? এই শাহেদ আলমরা বিএনপিতে এসেছে ভাগ বাটোয়ারা খাওয়ার জন্য। এরা মোটেই বিএনপির ত্যাগী লোক নয়। যখনই আমরা বুঝতে পারবো যে এরা আবার বিএনপির বিরোধিতা শুরু করে দিয়েছে, মির্জা ফখরুলরা চুপ হয়ে গিয়েছে, আমির খসরুরা তবদা খেয়ে গিয়েছে, তখন আপনি নিশ্চিত হবেন যে খালেদা জিয়ার সামনে চলে এসেছে বিএনপির দুটি ভাগ হতে চলেছে। দুটি ভাগের মধ্যে একটি ভাগের নেতৃত্ব দিবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারতপন্থী শাহবাগী মঞ্চটঞ্চ অংশ। তবে নেপথ্যে থাকবেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠিক মান্নান ভূঁইয়ার মতো। বিলিভ ইট অর নট, মাইন্ড ইট। মির্জা ফখরুল মান্নান ভূঁইয়ার একজন অনুগত, চরম অনুগত, খুবই অনুগত শিষ্য ছিলেন। মান্নান ভূঁইয়ার আনুকূল্যেই তিনি 2000 সালের বা 2001 সালের বিএনপির মন্ত্রী পরিষদে স্থান পেয়েছিলেন। বেগম খালেদা জিয়া তাকে কোনোভাবেই মন্ত্রিত্ব করতে চাইছিলেন না। এখনও দেখবেন সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনোই খালেদা জিয়ার প্রতি খুব বেশি প্রশংসা করেন না, আনুগত্য দেখান না। কারণ কি? সেটাই, মান্নান ভূঁইয়া নিজের জোরে, নিজের চেষ্টায়, কারিশ্যায় মন্ত্রী পরিষদে তার নাম ঢুকিয়েছিলেন। খালেদা জিয়া রাজি ছিলেন না। তারপর শেষ পর্যন্ত বাধ্য হয়ে, মনে থাকবে আপনাদের, মতিউর রহমান নিজামী যখন কৃষিমন্ত্রী ছিলেন, প্রথমবার তিনি কৃষিমন্ত্রী ছিলেন, তার প্রতিমন্ত্রী করা হয়েছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আপনাদের মনে থাকতে পারে।
তারপরও তিনি উসখুস করতেছিলেন, খালেদা জিয়ার এই সিদ্ধান্ত তিনি মানতে পারছিলেন না। তখন এই কারণেই এই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে সেখান থেকে ট্রান্সফার করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর এই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু মির্জা ফখরুলকে দেওয়া হয়নি। কাকে দেওয়া হয়েছে? এম কে আনোয়ার, মনে আছে? ওই যে দাউদকান্দির এমপি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তুখোড় নেতা ছিলেন, আমলা, সেই এম কে আনোয়ারকে দেওয়া হয়েছে। তারপরও মির্জা ফখরুলকে কিন্তু পূর্ণমন্ত্রী করা হয়নি। এখানেই হলো মির্জা ফখরুলের ক্ষোভ, কারণ সেই দফায় বিএনপি যদি স্বাভাবিক গতিতে থাকতো, সফল হতো, তাহলে কোনোভাবেই মির্জা ফখরুল মহাসচিব হতেন না। মান্নান ভূঁইয়ার পরে মহাসচিব হতেন দলের ভিতরে ছাত্রদল করেছেন শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন অথবা ইলিয়াস আলী, এই জাতীয় কেউ একজন বিএনপির মহাসচিব হতেন। এটি কিন্তু নিশ্চিত। এটি 5 জন বিএনপির নেতাকে সম্ভাব্য মহাসচিব হিসেবে সিলেক্ট করেছিলেন খালেদা জিয়া। কিন্তু বিপত্তি ঘটেছে কোথায় জানেন? এই মির্জা ফখরুলেরা মান্নান ভূঁইয়ারা এবং মইনু আহমেদ, এদের সম্মিলিত ষড়যন্ত্রে, প্রথম আলো সহ ভারতের ষড়যন্ত্রে তখন 111 ঘটিয়ে বিএনপিকে ব্যাকলাইনে ফাটিয়ে দেওয়া হয়। ব্যাকলাইনে পাঠানোর পর বিএনপি আর সিদ্ধান্ত সেইভাবে বাস্তবায়ন করতে পারেনি। সামনে চলে আসে 111-এর ঘটনা, দেয়া হয় সিনিয়র হিসেবে খন্দকার দেলোয়ার হোসেনকে দায়িত্ব। তিনি ছিলেন বয়োবৃদ্ধ, সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়েছিল এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত বিএনপির অ্যাক্সিডেন্টাল মহাসচিব। তিনি মহাসচিব হবেন বাংলাদেশে এমন কোনো বিএনপিতে সম্ভাবনা ছিল না। এই মান্নান ভূঁইয়ার এই শিষ্যই শেষ পর্যন্ত বিএনপি ভাঙার নেতৃত্ব দিবেন। যেই কাজটি মান্নান ভূঁইয়া করে যেতে পারেননি, সেই কাজটি করবেন তার শিষ্য মির্জা ফখরুল, মির্জাফর ফখরুল। মনে রাখবেন, মির্জাফর ফখরুল কিন্তু জেলে গেছেন মেহমানের মতো, গিয়েছেন এসেছেন, না গেলেই নয়, না হলে তো মানুষ সন্দেহ করবে। কিন্তু দেখেন জিয়া পরিবারের উপরে কি তছনছ নেমে এসেছিল, জামায়াতের উপরে কি অত্যাচারটা হয়েছিল। হ্যাঁ, ইলিয়াস আলীকে ডাইরেক্ট গুম করে দিয়েছিল, ম্যানেজ করতে পারেনি ইন্ডিয়া। তখন ডিজিএফআই, ভারতীয় এমবেসি, এদের সম্মিলিত কথায় মির্জা ফখরুলকে মহাসচিব করতে বাধ্য হয় বিএনপি। মির্জা ফখরুল ডিজিএফআই এবং আওয়ামী লীগের কথায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আওয়ামীপন্থী লোকদেরকে পদায়ন করে। তারাই এখন বিএনপির ভিতরে ভারতপন্থী হিসাবে সাব্যস্ত। বিএনপিকে ভারতপন্থার দিকে টেনে নিয়ে যাইছে। তারা খালেদা জিয়াকেও সম্মান করে না, তারেক রহমানকেও সম্মান করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠিত করতে দিচ্ছে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।